আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো আজকে মূলত আলোচনা করব আমাদের যে শেপার টুল আছে, সেই শেপার টুলের মধ্যে অনেকগুলো যে টুল আছে সেই টুলগুলো নিয়ে আলোচনা করব। সো যাওয়ার আগে একটা কথা বলে নিই, সেটা হলো যে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। সো কথা না বাড়িয়ে ডাইরেক্ট আমরা আমাদের কাজে চলে যাচ্ছি। এখানে আমাদের যে এই বিগত ভিডিওগুলোতে আমরা কিন্তু এই টুলগুলো নিয়ে আলোচনা করছি, আমাদের যে উপরের টুলগুলো আছে সেইগুলো নিয়ে আলোচনা করছি। আজকে মূলত আলোচনা করব আমাদের যে শেপার টুল আছে সেই শেপার টুল এবং তার সাথে যে ইয়াগুলো আছে সেইগুলো নিয়ে আলোচনা করব। সো প্রথমে আমরা যেটা করবো, আমরা শেপার টুল সিলেক্ট করার পরে যদি আমরা একটা বৃত্ত আঁকতে চাই কিংবা আমরা একটা রেক্ট্যাঙ্গেল শেপ আঁকতে চাই, তাহলে রেক্ট্যাঙ্গেল শেপের জন্য আমরা জানি আমরা এরকম করে যদি আঁকাই তাহলে আমাদের রেক্ট্যাঙ্গেল শেপ এবং পলিগন শেপ যে কোনো ধরনের শেপ আমরা এখান থেকে আঁকতে পারি, ঠিক আছে। সো আমরা যদি এখানে আমাদের যে পলিগনের যে টুল আছে সেটা হয়ে গেছে, কী জন্য হয়ে গেছে, কারণ ওটা 5 কানে বিশিষ্ট, আমাদের 6 কানে বিশিষ্ট, এই 6 কানে বিশিষ্ট জন্য এইরকমভাবে আমাদের হয়ে গেছে, ঠিক আছে। সো আমরা যদি রেক্ট্যাঙ্গেল আঁকি তাহলে এখান থেকে আমরা এইভাবে যদি ছেড়ে দিই তাহলে আমাদের রেক্ট্যাঙ্গেল হয়ে যাবে, ঠিক আছে। আমরা যদি বৃত্ত করতে চাই তাহলে বৃত্তর মতো এরকম করে গোল করে দিলে আমাদের এটা বৃত্ত হয়ে যাবে। যদি এরকম করে দেই, এরকম করে দিলেও কিন্তু আমাদের একটা শেপ ক্রিয়েট হয়ে যাবে। যেরকম আমাদের এখানে যে শেপগুলো আছে সেই শেপগুলো কিন্তু যেভাবে দিই আমরা সেইভাবে আমরা এই শেপার টুলের মাধ্যমে কিন্তু সেটা আমরা করতে পারবো। যদি আমরা এখান থেকে যদি এইগুলো আমি ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিয়ে আমরা যদি এখান থেকে দেখি, ঠিক আছে, আমরা এখান থেকে একটা ত্রিভুজ আঁকবো। এখান থেকে ত্রিভুজ আঁকার জন্য আমরা জানি এখান থেকে এরকমভাবে নিলেই আমাদের এখানে ত্রিভুজ হয়ে গেল, ঠিক আছে। ত্রিভুজ আমরা এটা একটু সিলেক্ট করতেছি, এইভাবে আমরা এখান থেকে সিলেক্ট করি, এইরকমভাবে ঘুরিয়ে দিলাম। ঘুরিয়ে দেওয়ার পরে আমি এখান থেকে একটা বৃত্ত নিব, ঠিক আছে। বৃত্ত নেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, এরকম একটা গোল চিহ্ন নিতে হবে। এই যে আমার কিন্তু সুন্দরভাবে একটা শেপ কিন্তু এখান থেকে ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমরা দেখি, এই যে সুন্দরভাবে একটা শেপ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখান থেকে কিন্তু আমরা লোগো ডিজাইনার এবং অন্যান্য ডিজাইনও আমরা এখান থেকে করতে পারবো, ঠিক আছে। সো শেপার টুল হচ্ছে আমার একটা টুল যেটা দিয়ে আমরা আমাদের শেপ ক্রিয়েট করতে পারবো। এক কথায় হচ্ছে আমরা এখান থেকে শেপ ক্রিয়েট করতে পারবো। যদি আমরা ত্রিভুজ এবং ফোরভুজ যেটাই হোক, আমরা এখান থেকে যদি এরকমভাবে আমরা আঁকি, সবগুলো যে টুল আমার যে এরকম শেপ দরকার আমি সেরকম শেপ যদি এরকম করে আঁকি তাহলে আমরা কিন্তু সেই শেপের মতো একটা শেপ পেয়ে যাব। তো শেপার টুল মূলত আমাদের এই শেপ ক্রিয়েট করার ক্ষেত্রেই আমাদের প্রয়োজন হয়। তো আমি এটা সিলেক্ট করে আমি এটা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিয়ে তারপরে আমাদের এখানে যে দ্বিতীয় টুলটা আছে সেটা হলো পেন্সিল টুল। পেন্সিল টুল মূলত আমাদের আঁকির কাজে ব্যবহৃত হয়, যেমন সিগনেচারের ক্ষেত্রে কিন্তু আমাদের পেন্সিল টুলটা ব্যবহৃত হয় এবং অন্যান্য ক্ষেত্রেও এটা ব্যবহৃত হয়। যখন আমরা যদি কোনো কার্টুনের চুল আঁকতে চাই তাহলে কিন্তু এই টুলটা এরকমভাবে প্রয়োজন হয়, ঠিক আছে। এই টুলটা আমি যেভাবেই আঁকাবো আমি সেভাবে কিন্তু এটা করতে পারবো, ঠিক আছে। সো পেন্সিল টুল মূলত আঁকির কাজে ব্যবহার করা হয়। যেমন আমি যেরকম একটা শেপ আঁকি এবং আমাদের অনেক সময় দেখা যায় যে আমাদের আঁকতে হয়, আমাদের ফটোতে অনেক সময় আঁকির কাজ করতে হয়। যদি সেরকম একটা আঁকির কাজ করতে চাই তাহলে কিন্তু আমাদের এই পেন্সিল টুলটা প্রয়োজন হয়, ঠিক আছে। আবার কোনো পাত যদি আঁকতে চাই, পাত যেমন এইগুলো একটা পাত, এই পাতগুলো আঁকতে চাই তাহলেও কিন্তু আমাদের পেন্সিল টুলের প্রয়োজন হয়, ঠিক আছে। সো মূলত পেন্সিল টুল আমাদের এই আঁকির ক্ষেত্রে, সিগনেচারের ক্ষেত্রে, এইগুলোর ক্ষেত্রে আমাদের প্রয়োজন হয়। তারপর আমার যেটা আছে স্মুথ টুল কি, আমি এখন দেখছি একটা পাত নিচ্ছি, এখান থেকে আমি পেন্সিল টুল দিয়ে একটা পাত নিচ্ছি। এইভাবে একটা পাত নিলাম, এই যে একটা পাত নিলাম, এভাবে পাত নেওয়ার পরে এখান থেকে আমরা আমাদের যে স্মুথ টুল আছে সেই স্মুথ টুলে গেলাম। স্মুথ টুলে যাওয়ার পরে আমরা এখান থেকে কিন্তু এটা আমাদের কোনাকুনি আছে, এই জায়গাটা কোনাকুনি আছে, এটা যদি আমরা স্মুথ করতে চাই তাহলে আমরা এই যে আমাদের যে অ্যাঙ্কার পয়েন্ট আছে এই অ্যাঙ্কার পয়েন্ট থেকে চাপ দিয়ে ধরে সামনের দিকে এরকম ড্রাগ করি, এই যে এরকমভাবে ড্রাগ করি। এই যে এখন কিন্তু আমার এটা আর এইরকমভাবে নাই, ঠিক আছে। এটা আমার স্মুথভাবে এই কানিগুলো এইভাবে সরে গেছে। এইখান থেকে যদি আমি এরকম করে করতে চাই, এই যে আমাদের এটা কিন্তু সুন্দরভাবে স্মুথলি হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই যে আমার এটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেল। আমরা এইরকমভাবে মূলত আমাদের যে আমাদের টুল আছে সেই টুলটি আমরা এরকমভাবে স্মুথভাবে কাজ করতে পারি, ঠিক আছে। এই যে এখানে কিন্তু আমরা যদি ডেমোটা দেখি এইভাবে যে আমাদের এখানে যে ইয়াগুলো আছে সেটা কিন্তু আমরা এইভাবেই কাজ করতে পারবো, ঠিক আছে। সো আমরা এরকমভাবে সিলেক্ট করলে আমাদের এটা কাজ করবে, ঠিক আছে। সো স্মুথ টুল মূলত আমাদের এরকমভাবে কাজ করে, আমাদের যে ইয়াগুলো আছে সেগুলো দিয়ে এইভাবে স্মুথ টুলে কাজ করে।
সো আমরা এখান থেকে তারপরে যে টুলটা আছে সেই টুলটা হলো আমাদের যে পাথ ইরেজার টুল। ইরেজার মানে হচ্ছে কাটাকাটি, এরকমভাবে বোঝায়। মুছামুছি এইটা বোঝায়, মানে আমরা কীভাবে পাথ আমাদের মুছে দিতে হবে সেটা বোঝায়। সো আমরা যখন এই টুলটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমরা যদি এখান থেকে একটা এইরকমভাবে একটা ফাঁক দিই, তাহলে কিন্তু এখানে আমাদের জয়েন্ট যেটা আছে সেই জয়েন্টটা কিন্তু আমার এখানে খুলে গেছে। ঠিক আছে, আমরা যদি এখানে এরকমভাবে দিই তাহলে এখান থেকে আমাদের যে জয়েন্ট আছে সেই জয়েন্টটা কিন্তু ভেঙে গেছে। ঠিক আছে, আমরা যদি এখানে এইভাবে দিই আমাদের জয়েন্টটা কিন্তু ভেঙে গেছে। এখন যদি আমরা দেখি যে এখানে একটা ছোট জয়েন্ট ছিল, এখানে একটু বড় জয়েন্ট, এখানে জয়েন্ট বড় হয়েছে। সো আমরা এখান থেকে কিন্তু এখন যদি আমরা সিলেকশনে যাই তাহলে কিন্তু আমার একটা একটা করে সিলেকশন করা যাবে। এই যে আমার এখানে কিন্তু একটা একটা করে সিলেকশন করতে হবে। তো মূলত আমাদের যে পাথ ইরেজার টুল আছে সেটা দিয়ে মূলত আমাদের জয়েন্ট যে জায়গায় আমরা কাটতে চাই মূলত সেই জায়গাতে কেটলেই আমাদের এটা হয়ে যাবে। তারপরে যে টুলটা আছে আমাদের এখানে সেটা আছে হলো জয়েন্ট টুল। জয়েন্ট টুল আমরা তো বুঝতে পারছি যে আমাদের ইয়েটা হচ্ছে জয়েন্ট করে দিবে। ঠিক আছে, জয়েন্ট করে দিবে। এই যে আমাদের এখানে কিন্তু ফাঁকা ছিল সেটা কিন্তু আমার এখানে জয়েন্ট হয়ে গেছে। এই যে আমাদের এখানে ফাঁকা আছে, আমরা যদি একটু জুম করে দেখি, এই যে আমাদের এখানে কিন্তু একটা ফাঁকা আছে, এটা কিন্তু আমরা এইভাবে যদি টেনে দিই তাহলে কিন্তু এটা জয়েন্ট হয়ে গেল। যে জয়েন্ট হয়ে গেল। আবার এইখানে যদি আমরা যাই, এইভাবে আমরা এই পাশে যাচ্ছি, এই যে এখান থেকে কিন্তু অনেকখানি ফাঁকা, সেটাও আমরা যদি জয়েন্ট করতে চাই তাহলে এইভাবে জয়েন্ট দিলে আমাদের জয়েন্ট হয়ে যাবে। ঠিক আছে, তা আমরা মূলত জয়েন্ট টুল যেটা আছে সেটা হলো আমাদের পাতে যেগুলো আছে এই পাতগুলো আমাদের জয়েন্ট করার ক্ষেত্রে আমাদের এই জয়েন্ট টুলের প্রয়োজন হয়। ঠিক আছে, সো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।